কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে আমার, হরি নামে এমন সুধামাখা নাম রয়েছে, যেই হৃদয়টা আমার ওই গোবিন্দের শ্রীচরণের দিকেই ছুটে যায়। বাবা, আজ এই হরিবাসরে এত ভক্তের আগমন ঘটেছে। মা গো, এই ভক্তকেই তো আমি বড় ভালোবাসি। আমার রাধা রানী কৃষ্ণবাদিনীর গৃহে থাকা সত্ত্বেও গোবিন্দকে স্মরণ করা ভুলেননি কেন বাবা? না গোবিন্দের নয়নে নয়ন মিলিয়ে যে অশ্রু বর্ষণ করতেন, আমার রাধা রানী বলেছেন আমি তারই মাধ্যমে শান্তি খুঁজে পেয়েছি। মা গো, ও মা, তাহলে আজ যে সংসারে আমরা রয়েছি এ হলো এক গোবিন্দের দেয়া সংসার। এই গোবিন্দ দেয়া সংসারে আমরা কি পাই? কি পেয়েছি গো? শান্তি কি পেয়েছি? হায় হায় গো, মায়েরা বলছে মোটেও না, পাইনি। হ্যাঁ, গোবিন্দের দুটো সংসার আছে বাবা, এক মায়ার সংসার আর এক বাবা এক প্রেমের সংসার। আমরা এসেছি আগে থেকে আমাদেরকে পাঠিয়েছে ওই গোবিন্দ সংসারে, যেটি হচ্ছে মায়ার সংসার বলি। ওই মায়ার সংসারটা আমার তৈরি করা নয়, আমি এসে তৈরি করিনি, তৈরি করাটা ছিল আমার গোবিন্দের। তাই এই গোবিন্দের যে তৈরি করাটা ছিল বাবা, এই গোবিন্দের তৈরি করা সংসারটা এসেছি আমরা, তাই না? তাই মাগো, গোবিন্দের সংসারে আমরা কি পাই? মায়া সংসারে পাই কষ্ট, দুঃখ, জ্বালা, হিংসা, রাগ, ক্রোধ, প্রতিশোধ, অহংকার। আর এই সংসারে আমরা জ্বলে পুড়ে যে নয়নের জলটা বর্ষণ করি, সে জলটা আমাদেরকে শুধু কষ্টই দিয়ে যায়। আর এই যে সংসারটাই আমরা এসেছি গোবিন্দের সংসারে, যেটা আছে প্রেম আর ভক্তি, এই প্রেম ভক্তি সংসারে আমরা কি পেয়েছি বাবা? এই প্রেম ভক্তি সংসারে যদি নয়নের জলটা ফেলি, এই জলটা শান্তি পাওয়া যায়। কেন বলুন তো? এটা যে আমার নিজের, এটা আমার নিজের জন্য আমি ফেলেছি। গোবিন্দের কাছে আমি যাহা কিছু চেয়েছি বাবা, তা এই হরিবাসরে আজকে নিজের জন্য চেয়েছি।
তাই দেহ তরণীটা যিনি সৃষ্টি করেছেন, এই দেহ তরণীটা আমার গোবিন্দ দেয়া। তাই বাবা গো, 84 লক্ষ ভবঞ্জনে যে মানব দেহটা আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ জীব আমাদের মনুষ্য জন্ম, এই সর্বশ্রেষ্ঠ জীবকে কেন বড় করে গেছেন জানেন? আমাদের মধ্যে পেয়ে গেছে প্রেম আর ভক্তিটা ভগবানও পছন্দ করেন। ভগবান এটাই চেয়েছেন আমাদের কাছ থেকে। তাই যেই সংসারে থাকি না কেন সেটা বড় কথা নয়। আমরা খেতে বসি, ঘুমাতে বসি, সবাই বলে না প্রভুর নাম করা উচিত নয়। এঠো বদনী, আমরা কেমন করে প্রভুর নাম করব? বাবা, আমরা সদাই সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে প্রভুর নাম করা দরকার। যাহা কিছু কীর্তনিয়া বলে না, এঠো মুখে কখনো বলেছে যে এঠো মুখে নাম করা যাবে না, বাথরুমে গেলে নাম করা যাবে না, বাবা ঘুমাতে গেলে তুমি নাম করতে পারবে না, তুমি একটা অপরিষ্কার ভাবে রয়েছে, তুমি নাম করতে পারবে না। ভুল কথা বাবা। আমার মনটা যদি সাধু হয়, আমার মনটা যদি গোবিন্দের প্রতি পবিত্রতা থাকে, তাহলে বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদাই স্মরণ আমার গোবিন্দকে করা দরকার, যেটা আমার রাধা রানী করে গেছে। তাই গানের ছলে এই বাণীগুলো বাবা আগে জানতে হবে। গানের ছলে কত সুন্দর বলে গেছেন দেখুন, তাহা কিছু জীব শিক্ষার মাধ্যমে। যাহা কিছু গানটা শুনবেন তাহা কিছু কিন্তু এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই বাবা, জীব শিক্ষা দেওয়া। তাই গানটা কত সুন্দর ভাষা করে বলেছেন যে হৃদয়টা আমার যেখানেই থাকুক, ওই গোবিন্দের চরণের দিকেই বারে বারে মনটা ছুটে যায়। তাই কি বলছে গো, যেদিন তোমার মনের বুকে গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাইধনিকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। শান্তি খুঁজে পাবে, যেদিন তোমার হৃদয় মধ্যে রাধা রানীকে বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, মনকে টানি বারে বারে গো, আমার 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 মনকে টানি টানি বারে বারে গো। প্রেমানন্দে হরি হরি বল। মানতে হবে বৃন্দাবনে ভক্তের আগমন ঘটেছে। আমরা অনেক জায়গায় প্রোগ্রামে যাই বাবা, হরিবাসরে যাই, আমাদেরকে কেন নিয়ে যায়? বলবেন যে এই বাচ্চা ছেলেটা বহু জ্ঞান দিচ্ছে, এই বাচ্চা মেয়েটা, তাই না? কিন্তু ভেবে দেখুন যে বাবা আমাদেরকে এনেছে কেন এই হরিবাসরে? এই হরিবাসরে কিন্তু অন্য কোনো অনুষ্ঠানও রাখতে পারত, কিন্তু এখানে রেখেছে কি না আমার প্রভুর নাম। আর আপনারা এসেছেন সেই হরিবাসরে আমার প্রভুর দরজায়, আমার প্রভুর আসনে এসেছেন কেন? আমাদেরকে এনেছেন শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার লাগি, আপনাদের কর্ণে বাবা নাম প্রচারের জন্য এনেছেন। তাহলে আমরা এসেছি এই হরিবাসরে আপনাদেরকে নাম দিতে, আর আপনারা এসেছেন কেন? আপনারা এসেছেন শ্রবণ করতে। তাই মাগো, আমার কর্ম আমি করে যাব, এটাও কিন্তু আমার কর্ম হচ্ছে। তাতে যদি আমার কোনো খারাপ হয় সেটা আমার দিক দিয়ে ফলটা আমি পেয়ে যাব গোবিন্দের কাছে, আর এটা যদি আমার লাভ হয় তাহলে গোবিন্দের কাছে আমি ফলটা পেয়ে যাব, তাই না? আর আপনারা যে এসেছেন আপনাদের কর্মে এসেছেন, আপনারা যেমন কর্ম করবেন সেই ফলটা আমি নিয়ে যেতে পারবো না। কে নিয়ে যাবে? আপনারাই নিয়ে যাবেন। তাই জন্য মাগো, যে যেমন কর্ম করে ভগবান তেমন তাকে দয়া ফল দেয়। কারণ শাস্ত্র বলছে যদামং প্রবর্তন্তে স্তাং স্তৈব ভজামহং
মম বর্তন্তি মনুষ্য পার্থ সর্বেশে। যে যেমন কর্ম করে তাকে তেমনই গোবিন্দ ফল দান করে। তাই এটা ভাববেন না যে এইখানে কীর্তনীয় বকে যাচ্ছে আর আমরা কেনই বা কথা শুনবো, ওটা ভাববেন না। আপনাদের কর্ম আপনারা করে যাবেন, আমার কর্ম আমার হয়ে যাবে। তাই সবাই মিলে বলবো যেটা ভালো হয় সেটা নেবেন, মন্দটা ফেলে দিয়ে চলে যাবেন। এই আনন্দটা নাচানাচি, এই যে নাচ করলাম না, এটা কিন্তু বাবা আমাদের কর্তৃত্ব নয়, এই নাচটা কিন্তু আমাদের কীর্তন নয়। এই নাচটা হচ্ছে কি বলুন তো, এই নাচটা হচ্ছে আমাদের মনের আনন্দ দেয়া। যদি এখানে আমি না নেচে গেয়ে পরিবেশন করি তাহলে বাবা আপনাদের একটা বাচ্চা শিশু বসে থাকবে না, তাই না? সবাই উঠে চলে যাবে। তাই জন্য নাচ গান দিয়ে, বিভিন্ন আধুনিক কথা দিয়ে, রং দিয়ে, হ্যাঁ, হাসি ঠাট্টা দিয়ে আপনাদেরকে এই মঞ্চে পরিবেশন করতে হচ্ছে, আমাদেরকে আপনাদেরকে শোনাতে হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, এতক্ষণ ধরে যে আমি রাধারানীর কথা বললাম, গোবিন্দের কথা বললাম, দুটি বাহু তুললেন বাবা, এটা কিন্তু ওই পাকের মধ্যে পদ্ম ফুল বলে না, সেইটি হচ্ছে আমাদের ফল, সেইটি হচ্ছে ফুল, মানে ওইটা আমরা লাভ করলাম আর ওটাই আমরা নিয়ে যাব, বাকিটা এখানেই ফেলে দিয়ে চলে যাব। তাই করজোরে বলবো, আমি হাত জোরে করে বলবো মায়েদেরকে যে বাবা আপনারা সঠিকটা নেবেন। যতবার জয়ধ্বনি করবেন, আমি না বলতেও উলধ্বনি করবেন, আমি না বললেও আপনি দুটি বাহু তুলে নাম করবেন, সেটা কিন্তু যাবে গোবিন্দের খাতায় শেষের দিনে। বা এই যে কষ্ট করে এসেছি গ্রামে, গরমে বসে রয়েছি, এটাই যাবে। এই যে আমি এই যে ড্রেসটা পরেছি না, এটা গরমে বলুন তো কতটা কষ্ট হচ্ছে আমার, হচ্ছে তো, তবু কিন্তু আপনাদেরকে আনন্দ দিচ্ছি। কেন বলুন তো, এই কষ্টের দামটা আমি আপনাদের কাছে, আমি গোবিন্দের কাছে পেয়ে যাব, খালি হাতে যাব না। তাই জন্য সবাইকে বলবো দুটি বাহু তুলে উলুধ্বনি দিয়ে, করতালি দিয়ে আমরা নাম করব। সবাই মিলে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বাকি বিহারি কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, কাশী ধাম কি, শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম একবার করুণা, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম এই জীবনে সাধনা।
বলছি পৃথিবীতে তো সবই থাকবে, পৃথিবীতে সবই পড়ে থাকবে, কে চলে যাবে? মন দিয়ে তো শুনেছেন, কে চলে যাবে? গানটা কি বলছে না আপনারা চলে যাবে আর আমিও চলে যাব। কেন? কেন আমরা তো এসেছি। এই পৃথিবীটা কার না? অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো একদিন বিনাশ করে দেবেন। তাই আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীটাকে উপভোগ করতে। আর এসে আমরা করছি কি? বলছি ও বাবা এটা তো আমার মা, এটা তো আমার বোন, এটা তো আমার সন্তান, এটা তো আমার সবকিছু। এই বাড়িটাও আমার, এই গাড়িটাও আমার, আর যাহা কিছুই দিয়েছেন সবই কিছুই আমার। কিন্তু ভেবে দেখেছি শেষের দিনে যখন প্রাণ পাখিটা চলে যাবে তখন আমি কি করে বলবো যে এটা আমার আমার বলে? হরি বল, হরে কৃষ্ণ। জানি তাই ভেবে দেখুন যে আমার আমার বলছি, আজকে যেটা আমার হাতে আছে সেটা অন্যের একদিন হয়ে যাবে। একটা 50 বছর বয়সে যে বাবা বাড়ি তৈরি করে, তাই না? যাদের ঠাকুরদা আগে থেকে তৈরি করেছিল সেটা নাইলে এখন আমরা ভোগ করছি, কিন্তু আমাদের যে ঠাকুরদা যদি কিছু না রাখি তাহলে এই জিনিসটা আমরা যে তৈরি করলাম অত কষ্ট করে সেটা কে ভোগ করতে পারবে? পারবে কি? পারবে না। কারণ আমি আর আয়ু আমার কোনো গ্যারেন্টি নেই, কোন মুহূর্তে চলে যাব বলতে পারবো না। সেটা অপর একজন ভোগ করবে, আবার তার কাছ থেকে আবার অপর একজন ভোগ করবে। লয়ের লো পৃথিবীটা গোলা চক্রে ঘুরছে বাবা। তাহলে আমার বলতে কিছুই নয়। এই মুহূর্ত থেকে আমি যদি বাবা বিদায় নিয়ে নিই, এই আসরটাও আমার নয়, এই আসরটাও যে আমি প্রোগ্রাম করছি এটাও আমার নয়। কেন? কারণ প্রাণ পাখিটার কোনো গ্যারেন্টি নেই, নিঃশ্বাসে কোনোদিন বিশ্বাস নেই। মানুষ এক্ষুনি রাছে, এক্ষুনি বাবা দেহটাকে ছেড়ে চলে যেতে হবে, আর দেহটা পড়ে থাকবে কোথায়? পচা দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। সবাই জানি, তবু আমরা জ্ঞান পাপি। কেন বলুন তো? ওরা কলিহত জীব যে আমি, তাই না? তাই জন্য বাবা গো এই সুন্দর করে বলেছেন দেখুন, পৃথিবীতে পৃথিবীতে